नमस्कार बंधुरा वेलकम टू एसडीओनिक स्पोर्ट्स। तो सुपार कापेर सेमिफाइनल थेके फाइनलेर रास्ताय किन्तु इस्ट बेंगल चले गेছে। तो कालकेर मैचे मोटामुटी समस्त प्लेयारके निয়েই कम बेशी आलोचना करेছি, किन्तु जे प्लेयारटार आलोचना हयतो खूब एकटा करा हয়নি এবং তোমরা কমেন্টে সেই জিনিসটাকে নিয়ে বারবারই বলেছো যে প্লেয়ারটার কথা বললাম না, মানে বলা হয়তো হয়নি সেইভাবে, সেটা হচ্ছে সায়ন ব্যানার্জি। অসাধারণ ফুটবল খেলেছে এবং এই সায়ন বা কৌস্তবের মতন প্লেয়ারদের নিয়ে আমি প্রথম থেকেই কথা বলেছি। তো সেই সায়নকে নিয়ে কথা বলবো, কিছু ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে, ইস্ট বেঙ্গলকে নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি সুপার কাপ নিয়ে কথা বলি, তো সুপার কাপের কিন্তু আজকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটা রয়েছে সন্ধ্যা 7:30 থেকে মুম্বাই সিটি এফসি তারা খেলবে ওড়িশা এফসির সঙ্গে, এবং যে মাঠে খেলা হয়েছিল কালকে সেই মাঠেই কিন্তু আজকের খেলাটাও হবে। তো সেকেন্ড দল কারা সেমিফাইনাল থেকে ফাইনালে কোয়ালিফাই করবে তার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। একদিকে পিটার ক্যাটকি তার দুর্দান্ত দল নিয়ে কাজ করছে, কম বিদেশি প্লেয়ারকে সুযোগ দিয়েও ইন্ডিয়ান প্লেয়ারদের সুযোগ দিচ্ছে, যেই জিনিসটা কিন্তু দেখে সত্যি খুব ভালো লাগছে, এত ভারতীয় ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারদের সুযোগ দিচ্ছে। তো সেদিকে মুম্বাই সিটি এফসি রয়েছে, আর অপরদিকে বিদেশিদের উপর নির্ভর করছে কিন্তু ওড়িশা এফসি, তারাও কিন্তু ভালো ফুটবল খেলছে। এবং শেষ মোটামুটি যেটা দেখলাম মনে হয় 12টা মতন ম্যাচ কিন্তু ওড়িশা এফসি হারেনি, তো সেক্ষেত্রে তারাও আজকে চাইবে যে ম্যাচটা জিতে নিতে। তো হাই ভোল্টেজ আজকের ম্যাচ রয়েছে, অবশ্যই কিন্তু এই হাই ভোল্টেজ ম্যাচের তোমরা স্কোর লাইন প্রেডিকশান করতে পারো। যাদের স্কোর লাইন প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় ভিডিওতে নেওয়া হবে এবং ফেসবুক পেজেও শেয়ার করা হবে। তাই মনে করে কিন্তু স্কোর লাইন প্রেডিকশনটা করতে পারো, কাকে তোমরা সকলে কারা কারা চাইছো যে ইস্ট বেঙ্গলের সঙ্গে কারা ফাইনাল খেলুক সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো কালকের ম্যাচে কিন্তু স্কোর লাইন অনেকে প্রেডিকশন করেছিলে, মোটামুটি 350+ স্কোর লাইন প্রেডিকশন এসেছিল। তো তার মধ্যে কিন্তু অনেকেরই স্কোর লাইন প্রেডিকশন মিলেছে, আমি রীতিমতন কালকে ফেসবুক পেজেও শেয়ার করে দিয়েছিলাম। তার মধ্যে সুকুমার, অর্পণ, দুলাল, সীমন্ত, প্রিয়ম, শুভজিৎ, নীলেন্দ্রু, অভিদীপ, গেমিং, অরুণাব, শুভ্রাংশু, রিতেশ, বং অয়ন, স্বপ্না, রিতেশ আর এক, প্রিয়াংশু, সোমনাথ, সুব্রত, আরও কয়েকজন, হয়তো যদি কারোর নাম বাদ চলে যায় কেউ দুঃখ পেও না। তো টিম জিতেছে, তোমরা প্রেডিকশান করেছিলে, তোমাদের প্রেডিকশান মিলেছে, সত্যিই কিন্তু বেশ খুশির পরিবেশ ইস্ট বেঙ্গলে। এবং কালকে দলগত ফুটবল এবং রাজাজি, প্রতি ম্যাচেই কিন্তু আমি রাজাজির আলাদা করে প্রশংসা করি। কালকেও কিন্তু রাজাজি গোল করেছে, ডিফেন্সের তো অন্যতম সেরা, মানে সেরা এই মুহূর্তে একজন ডিফেন্ডার। একদিকে আমরা দেখতে পাচ্ছি মুড্ডাটা ফল ডিফেন্ডার প্লাস স্ট্রাইকার, অপরদিকে ইস্ট বেঙ্গলও কিন্তু ডিফেন্ডার প্লাস স্ট্রাইকার কিন্তু পেয়ে গেছে। তো রাজাজি কিন্তু দুর্দান্ত কালকে ফুটবল খেলেছে। এবং যে প্লেয়ারটাকে নিয়ে কালকে খুব একটা বলা হয়নি, মানে ওরকম একটা ম্যাচ দেখার পর সত্যি অনেক কিছু মাথা থেকে বেরিয়ে যায়, তো সেটা হচ্ছে সায়ন ব্যানার্জি। আমি কৌস্তব দত্তকে নিয়েও খুব আশাবাদী, সেও কিন্তু খুব একটা ভালো প্লেয়ার এবং পরবর্তী সময় সেও কিন্তু ইস্টবেঙ্গলের সম্পদ হবে। আর কালকে সায়ন প্রথমে নামলো, প্রথম টাচটাই সায়নের মিস গেল, সেই মুহূর্তে কিন্তু যে কোনো ইয়াং ফুটবলার একটা চাপের মুহূর্তে পড়ে যায়, কিন্তু সায়ন তার যে স্কিল, সেই স্কিল নিয়ে আমরা কথা বলেছি। আমরা সিএফএলে দেখেছিলাম কালীঘাট এমএসের হয়ে দ্রুততম গোল করতে সায়নকে। তো সেই সায়নের কালকে স্কিল, মানে যেভাবে মাঝমাঠ থেকে বলটাকে নিয়ে একটা হালকা স্লো রান এবং যেভাবে বক্সের মধ্যে ঢুকলো এবং পেনাল্টিটাকে আদায় করলো, যেন মনে ছিল একটা ইন্টারন্যাশনাল লেভেলের ফুটবল দেখছি, সেইভাবেই কিন্তু পেনাল্টিটা আদায় করেছে। এবং তারপর আরও এক বঙ্গতনয় সৌভিক চক্রবর্তী গিয়ে তাকে জড়িয়ে ধরলো যে হ্যাঁ সত্যি গুরু, তুমি ফাটিয়ে দিয়েছো, তোমাকে সুযোগ দেওয়া হয়েছে, সুযোগের কাজ করে দিয়েছো। তো আরেক কিন্তু নতুন বঙ্গতনয় উঠে এলো, এবং ক্লেটন সিলভা যদি গোল করতে পারতো আরও খুশি হতাম। তো এর পরেও দেখলাম কয়েকটা জায়গায়, বেশ কিছু জায়গায় ভালো কিন্তু তার পায়ের কাজ রয়েছে। মূলত মিডফিল্ডার পজিশন বা অ্যাটাকিং পজিশনে খেলে, কিন্তু তাকে উইঙ্গারে খেলিয়ে কোচ কিন্তু একটা মাস্টার স্ট্রোক দিয়েছে। এবং ম্যাচের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিন্তু কোচ এই ব্যাপারটাকে নিয়ে কথা বলেছে যে সায়ন বা আরও বেশ কিছু আমাদের ফুটবলার রয়েছে, তারা কিন্তু আলাদা, তাদের মধ্যে ট্যালেন্ট রয়েছে, অবশ্যই তাদের বয়স কম, এক্সপিরিয়েন্স কম, তাদের অল্প অল্প গেম টাইম দিয়ে
আমি তৈরি করতে চাই। এর আগেও আমি বেঙ্গালুরুতে বেশ কিছু প্লেয়ারকে তৈরি করেছিলাম, রোসলের মতন প্লেয়ার বা আরও বেশ কিছু ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার যারা এখন বেঙ্গালুরুতে ফুটবল খেলছে। তো সেইভাবেই কিন্তু এই ফুটবলারদেরও আমি সুযোগ দেব এবং সুযোগ দিয়ে আমি কিন্তু এদের তৈরি করে নেব। পরবর্তী সময় ইস্টবেঙ্গলের এরা ভবিষ্যৎ হবে। তো কোচের জন্য মানে আলাদা করে কিছু বলার নেই, একটা কোচ ইস্টবেঙ্গল পেয়েছে বছরে ভাগ্য করে। গত বছর আমরা দেখেছিলাম সবথেকে সফলতম টিমটা ছিল বেঙ্গালুরু এফসি, তারা ডুরান্ড কাপ জিতেছিল, আইএসএলে কিন্তু রানার্স আপ হয়েছিল, অপরদিকে সুপার কাপেও তারা ফাইনাল খেলেছিল, রানার্স আপ হয়েছিল। তিনটে টুর্নামেন্টের ফাইনাল খেলা মুখের কথা নয়। এবছর ইস্টবেঙ্গল অলরেডি দুটো টুর্নামেন্টের ফাইনাল খেলছে, ডুরান্ড কাপের ফাইনাল খেলে নিয়েছে, রানার্স হয়েছে। কিছু মিস্টেক, কিছু ভুলভ্রান্তি, কোনো প্লেয়ারে ছিটকে যাওয়ার কারণে ম্যাচটা জিততে পারেনি। তো আজকে যে এই যে ফাইনালে চলে গেছে এটাও কিন্তু বিরাট কৃতিত্ব, কারণ গ্রুপটা সহজ গ্রুপ ছিল না। যেখানে মোহনবাগান ইস্টবেঙ্গল এক গ্রুপে, সেই গ্রুপ কখনো সহজ গ্রুপ হতে পারে না। আর হায়দ্রাবাদকে যেরকম সবাই ভেবেছিল কিচ্ছু করতে পারবে না, হায়দ্রাবাদ দুই প্রধানেরই কিন্তু একদম 12টা বাজিয়ে দিয়েছিল, যেভাবে তারা ফুটবল খেলেছিল, যেভাবে চাপ রেখেছিল। তো সেক্ষেত্রে কঠিন গ্রুপ থেকে কোয়ালিফাই, তারপর জামশেদপুরের মতন দল, যেখানে খালিদ কিন্তু আলাদাই একজন কোচ, তার মধ্যে রহস্যে ভরা। ম্যাচের আগে সাংবাদিকদের সামনাসামনি সে না এসে ক্যামেরা অফ করে প্রেস কনফারেন্স করায়। কালকে ম্যাচের সময়ও দেখা যায় মাঠের মধ্যে এক জায়গায় একটা রুমাল রেখে দিতে। তো বেশ কিছু কিন্তু কালা জাদু রয়েছে খালিদের মধ্যে, সেটা আমরা আগেও দেখেছি, এখনও দেখছি, পরেও দেখব। সব কিছু ঠিকঠাক আছে। রেফারিং নিয়ে কিছু বলবো না, ইস্টবেঙ্গলের একটা ন্যায্য পেনাল্টি ছিল, সেই পেনাল্টিটা ইস্টবেঙ্গলকে দেওয়া হয়নি। তো তারপরও কিন্তু ইস্টবেঙ্গলের এই অসাধারণ ফুটবল, এবং সায়ন সত্যি ভালো খেলেছে, আরও ভালো খেলুক। ভালোর তো কোনো শেষ হয় না, আমরা ভালোর মানে আরও ভালো দেখতে চাই। আর বাঙালি প্লেয়াররা যখন ভালো খেলে, অন্তত ইস্টবেঙ্গল মোহনবাগানের জার্সি গায়ে আমরা কথা বলি। তো সেক্ষেত্রে সায়ন অসাধারণ ফুটবলার নিঃসন্দেহে বলা যায়। এরপর আমরা যদি একটুখানি ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, যারা আমার চ্যানেলকে ফলো করো, আমি প্রথম থেকেই বলে আসছি, সানা সিং সে কিন্তু ক্লাব পরিবর্তন করতে পারে উইন্টারেই, এবং তাকে নেবার ব্যাপারে যে ক্লাবটা সবথেকে এগিয়ে থাকবে সেটা হচ্ছে বেঙ্গালুরু। কারণ তাদের সেন্টার ব্যাকে কোনো প্লেয়ার নেই, কোনো প্লেয়ারই নেই, বিদেশি প্লেয়ারদের দিয়ে ডিফেন্স সামলাতে হচ্ছে। সেক্ষেত্রে যদি সানা যদি ক্লাব চেঞ্জ করে, যদি বেঙ্গালুরুতে যায়, সবথেকে ভালো তার জন্য হবে, কারণ গেম টাইম নিয়ে কোনো সমস্যা হবে না। এই সমস্ত প্লেয়াররা ভালো ফুটবল খেললে আমাদের ন্যাশনাল টিমের অন্যতম সম্পদ সানা সিংয়ের মতন প্লেয়াররা। তো সেক্ষেত্রে বেঙ্গালুরু অপশানটা সবথেকে ভালো হবে। মোহনবাগান সুপার জায়েন্টের টাকার কোনো অভাব নেই আমরা জানি, কিন্তু সেই জায়গায় একটা আনোয়ারের মতন প্লেয়ার রয়েছে। আনোয়ার তো ফিট হয়ে ফিরবেই, আমরা চাই খুব তাড়াতাড়ি ফিরে আসুক আনোয়ার। তো আনোয়ার এলে সানা কী করবে? অনেকেই সেখানে বলেছিল কেন দুজন একসাথে খেলতে পারে না, তাহলে তো প্রীতমকেও রেখে দিতে পারতো। সেটা সম্ভব নয়। কোনো একটা দলে একজন বেস্ট প্লেয়ার থাকে, তার ব্যাকআপ প্লেয়ার থাকে, সমস্ত দলেই রয়েছে। এবং ইস্টবেঙ্গলও চেষ্টা করেছিল, ইস্টবেঙ্গল চেষ্টা করলেও খুব সম্ভবত এখন বেঙ্গালুরু এফসি এগিয়ে। বেশ কিছু বড় মাধ্যম থেকে রিপোর্ট করা হয়েছে বেঙ্গালুরু এগিয়ে, এবং যে জিনিসটা চেক করলাম সত্যি বেঙ্গালুরু এগিয়ে। এবং আমি নিজেও চাই সানা বেঙ্গালুরুতে যাক, গেম টাইম পাক এবং ভালো ফুটবলটা খেলুক, এবং সেখানে গেলে একটা ভালো স্যালারিও কিন্তু পাবে। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে বেঙ্গালুরুর জার্সি পড়তে চলেছে সানা। এছাড়া আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো, যেই প্লেয়ারকে নিয়ে কিন্তু এর আগে আমরা দেখেছিলাম সামারে বেশ ভালোভাবে ইস্টবেঙ্গল চেষ্টা করেছিল, নিজেও ইন্টারেস্টেড ছিল। সেটা হচ্ছে 28 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার সাহিল টাবোরা। আইএসএলে এবছর অসাধারণ ফুটবল খেলছে, লাস্ট সিজনেও ভালো খেলেছে, তার আগেও কিন্তু যে বছর হায়দ্রাবাদ চ্যাম্পিয়ন হয়েছিল ভালো ফুটবল খেলেছে। তো ইস্টবেঙ্গলের ম্যাচ হলে কিন্তু বিশেষ করে সাহিল টাবোরা টিভির দিকে নজর রাখে, কেন জানি না। কালকেও ম্যাচ হয়েছে, কালকে সিবেরিও টোরো গোল করেছে, সেটা কিন্তু নিজস্ব সোশ্যাল মিডিয়াতে সাহিল টাবোরা শেয়ার করেছে। তো কোথাও গিয়ে কি তাহলে হিতেশকে তো পাওয়া যাবে না, তোমাদের বলে দিয়েছিলাম। তাহলে কি সাহিলকে নেবার ব্যাপারে ইস্টবেঙ্গল চেষ্টা করছে, নাকি ভিতর কাজ এগিয়ে ফেলেছে ইস্টবেঙ্গল, সেটা হচ্ছে একটা দেখার বিষয় হবে। কারণ সাহিল টাবোরা আর হিতেশ শর্মা যদি দেখি, সেক্ষেত্রে সাহিলের খেলা আরও অনেক ভালো, অনেক বেশি দক্ষ। এবং বোরজা হেডিরার সঙ্গে গত বছর আমরা দেখেছিলাম দুর্দান্ত একটা জুটি হয়েছিল। এছাড়া তার পুরাতন বন্ধু টোরোও কিন্তু বেঙ্গলে রয়েছে। সে যদি লাল হলুদে আসে সেটা কিন্তু একটা বেস্ট অপশান হবে, কিন্তু মাথায় রাখতে হবে ওই দীর্ঘমেয়াদী চুক্তি 2026 সাল পর্যন্ত। এবং এই জিনিসটাও মাথায় রাখতে হবে, সুপার কাপে কিন্তু সাহিল টাবোরা খেলেনি। যে সমস্ত প্লেয়াররা খেলেনি তারা কিন্তু দল ছাড়তে পারে, যেরকম দেখতে পাচ্ছ সানা সে খেলেনি, সাহিল টাবোরা খেলেনি, আরও একজন প্লেয়ার এফসি গোয়াতে চলে গেছে ইয়াসির, সেও কিন্তু খেলেনি হায়দ্রাবাদের জার্সি গায়ে। তো দেখা যাক ভেতর কী হচ্ছে। ভেতরের খবর জানতে পারলে অবশ্যই ফেসবুক পেজে সবার আগে জানিয়ে দেব। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক পেজটাকেও ফলো করে নিও, আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার করে দিও।